সামরিক শাসন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে ৭ই মে ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন। উক্ত জাতীয় সংসদ নির্বাচনে মোট ১,৫২৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন। চরম বিতর্কিত এবং কারচুপিতে ভরপুর উক্ত জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনে জয়লাভ করে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি নির্বাচিত হয়। উক্ত নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ 10টি আসন লাভ করে বাংলাদেশ জামাত ইসলামী। বাই দ্য ওয়ে, এই যে আমি চরম বিতর্কিত এবং কারচুপিতে ভরপুর নির্বাচন বললাম, তার কারণ হচ্ছে ১৯৮৬ সালের নির্বাচন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। তারপরও উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যার ৬১.১% ভোট সংগ্রহ করা সম্ভব হয়েছিল। এই জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন কেমন ছিল জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার শাসনকালে বা কেমন ছিল। আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে যে দেখে আসতে পারেন। যাই হোক, বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের যে ১০ জন নেতা ১৯৮৬ সালে এমপি হিসেবে নির্বাচিত হন তারা হলেন জনাব কাজী শামসুর রহমান, নির্বাচনী এলাকা সাতক্ষীরা ২, স্থায়িত্বকাল ৩ ডিসেম্বর ১৯৮৭। জনাব মকবুল ইসলাম, নির্বাচনী এলাকা যশোর, স্থায়িত্বকাল ৩ ডিসেম্বর ১৯৮৭। জনাব অ্যাডভোকেট নূর হুসাইন, নির্বাচনী এলাকা যশোর ১, স্থায়িত্বকাল ৩ ডিসেম্বর ১৯৮৭। জনাব লতিফুর রহমান, নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জ ৩, স্থায়িত্বকাল ৩ ডিসেম্বর ১৯৮৭। অধ্যাপক মুজিবুর রহমান, নির্বাচনী এলাকা রাজশাহী ১, স্থায়িত্বকাল ৩ ডিসেম্বর ১৯৮৭। জনাব আব্দুল ওয়াহেদ, নির্বাচনী এলাকা কুষ্টিয়া ২, স্থায়িত্বকাল ৩ ডিসেম্বর ১৯৮৭। মরহুম জনাব এস.এম. মোজাম্মেল হক, নির্বাচনী এলাকা ঝিনাইদহ ৩, স্থায়িত্বকাল ৩ ডিসেম্বর ১৯৮৭। জনাব মাওলানা আব্দুর রহমান ফকির, নির্বাচনী এলাকা বগুড়া ৬, স্থায়িত্বকাল ৩ ডিসেম্বর ১৯৮৭। মরহুম জনাব মাওলানা মীর ওবায়দ উল্লাহ, নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জ ২, স্থায়িত্বকাল ৩ ডিসেম্বর ১৯৮৭। মরহুম জনাব জবানউদ্দিন আহমদ, নির্বাচনী এলাকা নীলফামারী ৩, স্থায়িত্বকাল ৩ ডিসেম্বর ১৯৮৭। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের কৌশল হিসেবে জামাতের নির্বাচনের ১০ জন নেতাই ৩ ডিসেম্বর ১৯৮৭ সালে একযোগে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। এই পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩০০ আসনের মধ্যে ১৪০টি আসনে জয়লাভ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয় এবং এই নির্বাচনে সর্বোচ্চ তৃতীয় সংখ্যক আসন লাভ করে বাংলাদেশ জামাত ইসলামী। এর আগে অবশ্য ১৯৮৮ সালে বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু সে সময় সামরিক শাসন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারের পতনের আন্দোলন স্বরূপ বাংলাদেশের সকল বড় বড় রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জামাত ইসলামও সেই নির্বাচনকে বয়কট করে বা সেই নির্বাচন প্রত্যাখ্যান করে। অবশ্যই ১৯৯০ সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। এই পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে ৪২৪ জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৭৫টি দল থেকে সর্বমোট ২৭৮৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। ১৯৯১ সালের সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত ১৮ জন প্রার্থী মোট এমপি হিসেবে নির্বাচিত হন। এই ভিডিওতে আমরা জানতে পারবো ১৯৯১ সালে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত যে ১৮ জন প্রার্থী নির্বাচিত হন এমপি হিসেবে, তাদের নাম, তাদের নির্বাচনী আসন এবং তাদের মেয়াদকাল। এছাড়াও এই ভিডিওতে আমরা ১৯৯৬ সালের নির্বাচন এবং সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত যে ৩ জন প্রার্থী এমপি হিসেবে নির্বাচিত হন তাদের নাম, তাদের নির্বাচনী আসন এবং মেয়াদকাল হিসেবেও জানতে পারবো। ১৯৯১ সালে অনুষ্ঠিত বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম মনোনীত যে ১৮ জন প্রার্থী এমপি হিসেবে নির্বাচিত হন তারা হলেন মাওলানা মতিউর রহমান নিজামী, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন পাবনা ১, স্থায়িত্বকাল ৫ এপ্রিল ১৯৯১ সাল থেকে ২৪ নভেম্বর ১৯৯৫ সাল পর্যন্ত। অ্যাডভোকেট শেখ আনসার আলী, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন সাতক্ষীরা ১, স্থায়িত্বকাল ৫ এপ্রিল ১৯৯১ সাল থেকে ২৪ নভেম্বর ১৯৯৫ সাল। জনাব কাজী শামসুর রহমান, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন সাতক্ষীরা ২, স্থায়িত্বকাল ৫ এপ্রিল ১৯৯১ সাল থেকে ২৪ নভেম্বর ১৯৯৫ সাল পর্যন্ত। মাওলানা এ.এস.এম. রিয়াসাত আলী, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন সাতক্ষীরা ৩, স্থায়িত্বকাল ৫ এপ্রিল ১৯৯১ সাল থেকে ২৪ নভেম্বর ১৯৯৫ সাল পর্যন্ত। জনাব গাজী নজরুল ইসলাম, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী,
নির্বাচনী আসন সাতক্ষীরা 5। স্থায়িত্বকাল 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। মাওলানা নাসির উদ্দিন, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন নওগাঁ 4। স্থায়িত্বকাল 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। মাওলানা আবু বক্কর শেরকলি, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন নাটোর 3। স্থায়িত্বকাল 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। মাওলানা আজিজুর রহমান চৌধুরী, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন দিনাজপুর 6। দায়িত্বে ছিলেন 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। মাওলানা আব্দুস সুবহান, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন পাবনা 5। স্থায়িত্বকাল 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। মাওলানা হাবিবুর রহমান, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন চুয়াডাঙ্গা 2। স্থায়িত্বকাল 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। মাওলানা সাখাওয়াত হুসাইন, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন যশোর 4। স্থায়িত্বকাল 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। মুফতি মাওলানা আব্দুস সাত্তার, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন বাগেরহাট 4। স্থায়িত্বকাল 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন খুলনা 6। দায়িত্বে ছিলেন 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। মাওলানা শাহাদাতুজ্জামান, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন বগুড়া 2। দায়িত্বে ছিলেন 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। জনাব লতিফুর রহমান, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন চাঁপাইনবাবগঞ্জ 3। স্থায়িত্বকাল 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। ডাক্তার AKM আসাদ, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন রাজবাড়ী 2। স্থায়িত্বকাল 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। জনাব শাহজাহান চৌধুরী, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন চট্টগ্রাম 14। স্থায়িত্বকাল 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। জনাব এনামুল হক, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন কক্সবাজার 1। স্থায়িত্বকাল 5 এপ্রিল 1991 সাল থেকে 24 নভেম্বর 1995 সাল পর্যন্ত। এছাড়াও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম মনোনীত যে 2 জন মহিলা এমপি ছিলেন তারা হলেন বেগম হাফেজা আসমা খাতুন এবং বেগম খন্দকার রাশিদা খাতুন। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মেয়াদকাল শেষ হওয়ার পর 1996 সালে বাংলাদেশে 2টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমটি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, যেটি অনুষ্ঠিত হয় 15 ফেব্রুয়ারি 1996 সালে এবং এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করে। তবে বাংলাদেশের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছতার প্রশ্নে বাংলাদেশের সকল বৃহৎ রাজনৈতিক দল এই নির্বাচনকে বয়কট করে, যার ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই নির্বাচনের সংসদ ভেঙে দিতে বাধ্য হয়। নির্বাচিত সরকারের প্রথম সংসদের অধিবেশন শুরু হয় 19 মার্চ 1996 সালে এবং এই সংসদ মাত্র 4 দিন স্থায়িত্ব হয় এবং 25 মার্চ 1996 সালে এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই হিসেবে এই সংসদের মেয়াদকাল ছিল মাত্র 12 দিন। পরবর্তীতে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 12 জুন 1996 সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে 300 আসনের পরিবর্তে 281 জন স্বতন্ত্র প্রার্থী সহ 81টি দল থেকে মোট 2574 জন প্রার্থী নির্বাচনে অংশ নেয় এবং সেই নির্বাচনে 300টি আসনের মধ্যে 146টি আসন আওয়ামী লীগ জয়লাভ করে এবং জোটগতভাবে তারা সরকার গঠন করে। উক্ত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত 3 জন সদস্য এমপি হিসেবে নির্বাচিত হয়। 1996 সালে বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত যে 3 জন সদস্য এমপি হিসেবে নির্বাচিত হন
তারা হলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন পিরোজপুর ১, স্থায়িত্বকাল 14 জুলাই 1996 সাল থেকে 13 জুলাই 2001 সাল পর্যন্ত। জনাব কাজী শামসুর রহমান, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন সাতক্ষীরা ২, স্থায়িত্বকাল 14 জুলাই 1996 সাল থেকে 13 জুলাই 2001 সাল পর্যন্ত। জনাব মিজানুর রহমান চৌধুরী, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন নীলফামারী ৩, স্থায়িত্বকাল 14 জুলাই 1996 সাল থেকে 13 জুলাই 2001 সাল পর্যন্ত। 1996 সালে চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয়বারের মতো 2001 সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন এবং এই অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনের বিপরীতে 484 জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট 54টি দল থেকে সর্বমোট 1935 জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 193টি আসনে জয়লাভ করে নির্বাচিত হয় এবং সেই নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলাম 17টি আসনে জয়লাভ করে। আজকের ভিডিওতে আমরা জানবো 2001 সালে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত যে 17 জন প্রার্থী এমপি হিসেবে নির্বাচিত হন তাদের নাম, তাদের নির্বাচনী এলাকা এবং স্থায়িত্বকাল সম্পর্কে। এর সাথে সাথে আমরা জানবো 2008 সালে বাংলাদেশে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত 2 জন এমপি সম্পর্কে। 2001 সালে অনুষ্ঠিত বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত যে 17 জন প্রার্থী এমপি হিসেবে নির্বাচিত হন তারা হলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন পিরোজপুর ১, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। মাওলানা মতিউর রহমান নিজামী, পদবী এমপি এবং মন্ত্রী, কৃষি ও শিল্প মন্ত্রণালয়, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন পাবনা ১, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন সাতক্ষীরা ২, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। মাওলানা এএসএম রিয়াসত আলী, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন সাতক্ষীরা ৩, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। গাজী নজরুল ইসলাম, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন সাতক্ষীরা ৫, স্থায়িত্বকাল 8 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। অধ্যক্ষ মাওলানা এএসএম শাহাদাত হোসাইন, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন যশোর ২, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। মুফতি মাওলানা আব্দুস সাত্তার, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন বাগেরহাট ৪, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন খুলনা ৫, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন খুলনা ৬, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। অধ্যাপক আবদুল্লাহ আল কাফি, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন দিনাজপুর ১, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান চৌধুরী, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন দিনাজপুর ৬, স্থায়িত্বকাল 8 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। মিজানুর রহমান চৌধুরী, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন নীলফামারী ৩, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। মাওলানা আব্দুল আজিজ, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন গাইবান্ধা ১, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। মাওলানা আব্দুস সুবহান, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন পাবনা ৫, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, পদবী এমপি,
রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন সিলেট 5, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন কুমিল্লা 12, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। শাহজাহান চৌধুরী, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন 14, স্থায়িত্বকাল 28 অক্টোবর 2001 সাল থেকে 27 অক্টোবর 2006 সাল পর্যন্ত। এছাড়াও বাংলাদেশের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত যে 4 জন মহিলা এমপি ছিলেন তারা হলেন সুলতানা রাজিয়া জামালপুর, ডাক্তার আমিনা বেগম সিলেট, শাহানারা বেগম রাজশাহী, বেগম রোকেয়া আনসার সাতক্ষীরা। 2008 সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের 9ম জাতীয় সংসদ নির্বাচন এবং এই 9ম জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জোটবদ্ধভাবে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম 2টি আসনে জয়লাভ করে। এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম ভোট অনুযায়ী 4র্থ এবং আসন অনুযায়ী 5ম স্থানে অবস্থান করছিল। 2008 সালে অনুষ্ঠিত বাংলাদেশের 9ম জাতীয় সংসদ নির্বাচনে যে 2 জন সংসদ সদস্য এমপি হিসেবে নির্বাচিত হন তারা হলেন মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন চট্টগ্রাম 14, দায়িত্ব ছিলেন 19 ডিসেম্বর 2008 সাল থেকে 24 জানুয়ারি 2014 সাল পর্যন্ত। জনাব হামিদুর রহমান আজাদ, পদবী এমপি, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচনী আসন কক্সবাজার 2, দায়িত্বে ছিলেন 19 ডিসেম্বর 2008 সাল থেকে 24 জানুয়ারি 2014 সাল পর্যন্ত।